আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের এই বরকতময় সময়ে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে আপনাকে আমাদেরকে কবুল করেছেন। সময় সুযোগ তৌফিক একান্ত মেহেরবানি করে যে আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 11তম ক্লাস। আমাদের এই 11তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিন। আমরা আজকের ক্লাসে আলোচনা করব মিম সাকিন এবং আনা শব্দ পড়ার নিয়ম। দুইটি বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাসের আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম, আর একটি হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আনা শব্দ পড়ার নিয়ম। ছোট্ট একটু ক্লাস, অল্প সময়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে প্রশ্ন করবেন। আমরা আজকের ক্লাসে মিম সাকিনের পরিচয় এবং প্রকারসমূহ জানব। মিম সাকিনের নিয়ম মনে রাখার সহজ পদ্ধতি আলোচনা করব এবং কোরআন তেলাওয়াতের সময় আনা জমির পড়ার নিয়ম আলোচনা করব ইনশাআল্লাহ। মিম সাকিন, সাকিনযুক্ত মিমকে মিম সাকিন বলে। এটা তো খুব সহজ, সবাই বোঝেন যে সাকিন বা জজমযুক্ত যে মিম, সেই মিমকে মিম সাকিন বলে। কোরআন তেলাওয়াতের সময় এই মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়। একটা হচ্ছে ইদগাম, একটা হচ্ছে ইকফা, আর একটা হচ্ছে ইজহার। তো এই নামগুলো আমরা যখন নুন সাকিনের আলোচনা করেছি সেখানেও এই নামগুলো ছিল। সেগুলো হচ্ছে নুন সাকিনের ইদগাম, ইকফা, ইজহার, আর এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম, ইকফা, ইজহার। তো মিম সাকিনের ইদগাম একটু খেয়াল করবেন, খুবই সহজ আলোচ্য বিষয়। একটু খেয়াল করলে ইনশাআল্লাহ এটা আর কখনো আশা করা যায় যে ইনশাআল্লাহ আর ভুল হবে না। তো আমরা দেখি যে মিম সাকিনের ইদগাম কাকে বলে। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে তাহলে সেই মিমের উপর তাসদিদ থাক আর না থাক, তাসদিদ ধরে গণ্যা করে পড়তে হবে। এটাকেই মিম সাকিনের ইদগাম বলা হয়। এটাকে ইদগামে শাফাবিও বলা হয়। তাহলে আমরা এখানে পাইলাম মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে তাহলে সেই যে দ্বিতীয় মিম যেটা হবে সেই মিমের উপর তাসদিদ থাক অথবা না থাক। তাসদিদ থাকলে ভালো, যদি না থাকে তাতেও সমস্যা নেই। একটা তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইদগাম। ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। আর এই ইদগামের প্রকারকে ইদগামে শাফাবিও বলা হয়। মিম সাকিনের ইদগাম এর উদাহরণ। মিম সাকিনের ইদগাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম মিম সাকিনের পরে আরেকটা মিম থাকবে, সেই মিমের উপর তাসদিদ দেয়া থাকবে। যদি তাসদিদ দেয়া না থাকে তাসদিদ ধরে পড়তে হবে। তো এখানে তাসদিদ দেয়া আছে, এই দেখেন লাল কালার করা, রেড মার্কিং করা আছে যে ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথম একটা মিম, তারপর আর একটা মিম আসছে। তো দ্বিতীয় মিম যখন আসছে তখন অটোমেটিক্যালি এখানে একটা তাসদিদ হয়ে যাবে।
তখন আমরা এই দ্বিতীয় মিমটাকে গুন্না সহকারে পড়তে হবে। এখন আমরা পড়ব وآمنهم من خوف। এই যে হুম দ্বিতীয় মিমটা যেটাতে তাসদিদ দেওয়া আছে গুন্না সহকারে পড়তে হবে। এরপরে উদাহরণ একই, এই যে মিম সাকিন, তারপরে আবার মিম আসছে, উপরে তাসদিদ দেয়াই আছে। আমরা তাহলে কি করব? আমরা পড়ব আলাইহিম মুসাদা সাদা লাহুম মা ইয়াদউন ইলাইকুম মুরসালুন হুম মুহতাদুন। এভাবে এই যে পরের যে মিমটা আছে এই মিমটাকে আমরা গুন্না সহকারে পড়ব। এটার নাম মিম সাকিনের ইদগাম। যদি এখানে তাসদিদ নাও থাকতো তবু আমরা তাসদিদ ধরেই পড়তাম বা ধরে পড়তে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। মিম সাকিনের পরে মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদিদ হবে, গুন্না করে পড়তে হবে। এবার মিম সাকিনের ২ নম্বর নিয়ম। মিম সাকিনের বামে মানে পরে যদি বা অক্ষর থাকে, আগেরটা ছিল মিম থাকে, এবারটা বলছি বা থাকে। যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিন গুন্না সহকারে গোপন করে পড়াকে মিম সাকিনের ইখফা বলা হয়। এটাকে ইখফায়ে শাফাবিও বলা হয়। তাহলে মিম সাকিনের বামে এবার থাকবে হচ্ছে বা। যদি দেখা যায় যে মিম সাকিনের পরে একটা বা হরফ আসছে, তখন সেই মিম সাকিনটাকে গুন্না করে পড়তে হবে, কিছুটা গোপন করে পড়তে হবে। এখন আমরা এখানে এই উদাহরণ দেখেন। এখন আমরা পড়ব। এখানে যে উদাহরণগুলো আছে দেখতে পাচ্ছেন, এই উদাহরণগুলোতে মিম সাকিনের পরে বা আসছে। তাহলে আমরা এখন এটাকে গুন্না করে পড়ব। বিইযনিল্লাহ। এই যে আমরা যেটা পড়লাম মিমটাকে গোপন করে, মিম সাকিনের পরে বা আসছে এই জন্য। পরের উদাহরণটা দেখেন, এখানেও মিম সাকিনের পরের হরফে বা আসছে, তো এই জন্য এই মিমগুলো গোপন করে গুন্না করে পড়তে হবে। হুম বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহ। তারপর আমরা এই যে সূরা ফিলের মধ্যে পড়ি তারমিহিম বিহিজারাতিন। এই যে হিম, আমরা এই যে এরকম করে পড়তেছি, মিম সাকিনটাকে গুন্না সহ গোপন করে পড়তেছি, এটার নাম মিম সাকিনের ইখফা। কেন আমরা গুন্না এবং গোপন করতেছি? কারণ হচ্ছে মিম সাকিনের পরে বা অক্ষর আসছে এই জন্য। এটা ছিল ২ নম্বর নিয়ম। সর্বশেষ ৩ নম্বর নিয়ম, খুবই সহজ। সেটা হচ্ছে পূর্বে যে ২টা বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে মিম সাকিনের পরে মিম থাকবে, একটা হচ্ছে মিম সাকিনের পরে বা থাকবে। তো এই পূর্বে আলোচিত মিম ও বা হরফ ছাড়া অবশিষ্ট সবগুলো যতগুলো হরফ আছে, এই হরফগুলোর যে কোনো হরফ যদি মিম সাকিনের বামে আসে তাহলে মিমের উচ্চারণ স্পষ্টভাবে স্বাভাবিক মিমের মতো করাকে মিম সাকিনের ইজহার বলা হয়। এটাকে ইজহারের শাফাবিও বলা হয়। অর্থাৎ মিম আর বা বাদে অন্য যে কোনো হরফ আসলে আর কোনো নিয়ম ফলো করতে হবে না, যেমন আছে তেমন পড়তে হবে। এটার নাম মিম সাকিনের ইজহার। আমরা এটার উদাহরণ যদি দেখি, যেমন আছে তেমন, কোনো নিয়ম ফলো করতে হবে না। হ্যাঁ, তাহলে এখানে যেমন আছে আমরা তেমনই পড়ব। লাআল্লাকুম তুফলিহুন। তো এখন আবার গুন্না করা যাবে না, যেহেতু মিমও নাই বাও নাই, এটুক শুধু খেয়াল করতে হবে। তারপরে
ওয়ালাহুম আযাবুন আলীম। দেখেন ওয়ালাহুম আযাবুন, আমরা কোনো গুনাহও করছি না, গোপনও করছি না, মিলও করছি না, কিছুই করছি না। ইন কুনতুম, এই যে ইন কুনতুম তা'লামুন, আমরা এখানে ইন কুনতুম তা'লামুন, মিমে কোনো গুনাহ করা যাবে না, গোপন করা যাবে না। লাম ইয়াকুনিল্লাযীনা, মিম সেকেন্ড পরে ইয়া আসছে এরকম, অর্থাৎ বা আর মিম বাদে যে কোনো হরফ যদি যে কোনো হরফ যদি আসে তাহলে গুনাহ করা যাবে না, গোপন করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইজহার। এবার আমরা একটা পরিভাষা বারবার বলেছি যে ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, উস্তাদ বারবার এই নিয়মগুলো শেষে শাফাবি কেন বললেন? শাফাবি আমরা বলেছি এই কারণে যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাজবিদের কিতাবে এই পরিভাষাগুলো আপনারা দেখতে পাবেন, তো তখন যেন আপনার মনে ডাউট ফিল না হয় যে এটা কি, এটার জন্য এটা বলার কারণ হচ্ছে, দেখেন এই যে জেনে রাখা ভালো, এই ক্যাপশন দিয়ে আমরা আমাদের বইতে লিখে দিয়েছি যে মিম হরফটি ঠোঁট থেকে উচ্চারিত হয়, তাই মিম সাকিনের কায়দার সহিত ঠোঁটের যে আরবি, ঠোঁটের আরবিতে হচ্ছে ঠোঁটকে শাফাতুন বলে, তো এর জন্য এই ঠোঁটের আরবি এটার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। কারণ যেহেতু নুন সাকিনেরও ঈদগাম, তারপরে ইজহার, এগুলো নুন সাকিনেও যেহেতু আছে, আবার মিম সাকিনও আছে, দুইটা যেন মিলে না যায়, মিম যেহেতু ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই জন্য এই কায়দাগুলোর সাথে সাফাবি, ঠোঁটের আরবি হচ্ছে সাফাতুন, তো সাফাবি যোগ করে দেওয়া হয়েছে। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। দেখেন না আমাদের দেশের মানুষের নামের শেষে কেউ আজহারে পড়লে আজহারি, তারপরে বিভিন্ন জনের নামের শেষে বিভিন্ন লকব গ্রহণ করে, তো এটা একটা লকব গ্রহণ করেছে, অর্থাৎ যেহেতু এই মিমটা ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই জন্য এই কায়দাগুলো শেষে সাফাবি শব্দ যুক্ত করে দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু না। তো এই ছিল মিম সাকিন। তো আমি আরেকবার এটাকে মনে রাখার সহজ পদ্ধতি আমরা আলোচনা করছি, এটার মধ্যেই আমাদের ইয়েটা চলে আসবে, রিভিশন চলে আসবে ইনশাআল্লাহ। মিম সাকিনের পরে বা অক্ষর আসলে মিমটাকে গুন্না সহকারে পড়ুন, এটুকু তো মনে থাকার কথা ইনশাআল্লাহ, যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনটাকে গুন্না করে গোপন করে পড়ব, অন্তত পক্ষে গুন্না করে পড়ুন, এইটুকু মনে রাখুন। এই একটা স্লাইডের মধ্যে এই তিনটা নিয়ম আছে। দেখেন মিম সাকিনের পরে মিম আসলে পরের মিমে তাসদিদ দেয়াই থাকবে, ওই তাসদিদে গুন্না করে পড়ুন। তার মানে মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, দেখবেন আমাদের দেশের কোরআনগুলোতে ওই মিমে তাসদিদ দেয়াই থাকবে, তার মানে আপনার তাসদিদ নিয়ে টেনশন করতে হবে না। আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই তাসদিদে গুন্না করে পড়বেন, তাহলে এটার কিস্সা খতম। ৩ নম্বর হচ্ছে বাকি সব জায়গায় মিম সাকিনকে স্পষ্ট করে পড়ুন, বাকি যত মিম সাকিন কোরআন তেলাওয়াতে আসবে সবগুলো স্পষ্ট করে পড়তে হবে, শেষ। এটাই হচ্ছে মিম সাকিন মনে রাখার সহজ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে একটু পরে প্রশ্ন করবেন। কোরআন তেলাওয়াতের সময় আনা জমির পড়ার নিয়ম। আনা জমির, হ্যাঁ, লম্বা হামজা দ্বারা পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় আনা জমির মানে হচ্ছে সর্বনাম লেখা রয়েছে, এগুলো সাধারণত মাদ্দে তবাই হিসেবে এক আলিফ টেনে পড়ার কথা, কিন্তু কোথাও এটি টেনে পড়া যাবে না, শুধুমাত্র 4 জায়গায় টানতে হবে, তবে সেগুলো একক শব্দ নয়, বরং শব্দের অংশ বিশেষ। তাহলে আনা কেন টানতে হবে? দেখেন এই যে আমরা বলেছি জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, তো সেই হিসেবে তো আনা টানার কথা, কিন্তু না, আনা টানা মানা, কোরআন তেলাওয়াতে কোনো আনা টানা যাবে না। তো আমরা বলেছি যে সব টানা আপনার মনে রাখবেন যে আনা টানা মানা মানে আনাকে টানা যাবে না, শুধুমাত্র 4 জায়গায় টানতে হবে। তো এই 4 জায়গাও আবার
কোনো একক শব্দ না, এটা শব্দের অংশ বিশেষ। আমরা আমাদের বইতে সেই 4 জায়গায় উল্লেখ করে দিয়েছি। সূরা লুকমান আয়াত নম্বর 15, সূরা জুমার আয়াত 17, সূরা ফুরকান আয়াতের 49, সূরা আলে ইমরান এর 119 নম্বর আয়াতে এই শব্দগুলো আছে। সেটা একটা হচ্ছে আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এই যে শব্দ। তো এটা সহজে আমরা বুদ্ধি দিই যে সহজে আপনার এটা মনে রাখলেই হবে যে আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা। আমরা ছোটবেলায় এই শব্দগুলো মুখস্থ করে নিয়েছি। আপনারাও যদি এই শব্দগুলো মুখস্থ করে নেন তাইলে আর কোনো টেনশন থাকবে না যে এই 4 শব্দে টানবো, বাকি আর কোথাও টানবো না। এবার দেখেন ছোট্ট করে একটা নোট লেখা আছে মাঝখানে, যে গোল হামজা দ্বারা যত আনা লেখা আছে সেগুলোতে মাদ হবে, গোল হামজা দ্বারা। আর আলিফের এই হামজা দ্বারা যত আনা লেখা আছে সেগুলোতে টানা যাবে না। এরকম যে আনা লেখা আছে সেগুলো টানা হবে না। কিন্তু গোল হামজা দিয়ে যদি আনা লেখা থাকে তাহলে আপনাকে টানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যেমন এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, যে যেমন জাআনা। এখন আপনি বলবেন উস্তাদ তো আনা টানতে বাদ দিছিল, মনে নিষেধ করছিল, এই জায়গা টানবো কিনা? এই জায়গা টানতে হবে, যেহেতু এটা লম্বা হামজা দ্বারা লেখা নেই, মানে আলিফ দ্বারা লেখা নেই, এজন্য এখানে টান হবে। তার নিচেই আরো একটা ছোট্ট নোট লেখা আছে, আনা শব্দটি যখন মিলিয়ে পড়া হবে তখন মদ হবে না, কিন্তু যখন আনাতে অক্ফ করা হবে তখন মাদ হবে। অর্থাৎ আপনি যদি আনাতে অক্ফ করেন, যেই জায়গাতে আপনি থামছেন বা আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে সেখানে যদি আনা থাকে তখন কিন্তু সেই আনা আবার টেনে পড়তে হবে। আর যখন আমরা আনাকে মিলিয়ে পড়বো আগে পরের সাথে, তখন আর ওই আনাতে টান হবে না। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে আমরা এই স্লাইডে জানলাম যে কোরআন তেলাওয়াতের সময় আলিফের হামজা দ্বারা যত আনা লেখা আছে কোনো আনা টানবো না, শুধুমাত্র 4টা আনা টানবো। সেটা হচ্ছে আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এই 4 জায়গা। এরপরে আমরা জানলাম গোল হামজা দ্বারা যত আনা লেখা আছে সেই আনাগুলো টানবো। এরপরে আমরা জানলাম যে তবে এই আনাতে যদি আমরা অক্ফ করি, লম্বা হামজার যে আনা, আলিফের যে আনা, সেটাতে যদি অক্ফ করি তাহলে মাদ হবে, অক্ফ না করলে মাদ হবে না, মিলে পড়লে আর টান হবে না। আশা করি খুবই সহজ, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ, কারো সমস্যা হওয়ার কথা না। তো আমরা এগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ক্লাস রেকর্ডটা আমরা দিয়েই দিই গ্রুপে, একটু ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। যদি কারো সমস্যা হয় ক্লাস রেকর্ডটা আর একটু শুনবেন, তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দর মনে থাকবে। আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা আছে?